আমরা কালকে শুনলাম, আমি কালকে বাইরে ছিলাম, তা কালকে রাতে ফিরে শুনলাম যে কৃষ্ণনগরের এরকম উইদাউট নোটিশে তাদের কোনো ইনফরমেশন না দিয়েই যে কৃষ্ণনগর পৌরসভায় বিভিন্ন এলাকায় যে অবৈধভাবে ভাঙা হয়েছে, আমি মনে করি যেটা নোটিশ ছাড়া বা তাদের সময় না দিয়ে অবৈধভাবে ভাঙা হয়েছে, রাতের অন্ধকারে ভাঙা হয়েছে, যেটা তাদের দোকানের মধ্যে দোকান ভর্তি যে মাল, যে জিনিসপত্র, সেগুলি সরানোর সুযোগ দেওয়া হয়নি। অর্থাৎ 2 মিনিট 5 মিনিট যে সময় দেওয়া হয়নি, জোরপূর্বক তাদেরকে ভেঙে দেওয়া হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে, এই যে পৌরসভা যেটা করছে, তাদের মুখ্যমন্ত্রী আজকে এই পৌরসভা তৃণমূল পরিচালিত, তার মুখ্যমন্ত্রী হচ্ছে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন যে 1 মাস কোনো ভাঙা হবে না। শুধু তাই নাই, যাদের দোকান ভাঙা হবে তাদেরকে পুনর্বাসনের জন্য তাদেরকে ব্যবস্থা করা হবে। তাহলে আজকে যে মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছে সাধারণ দোকানদারদের, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য, আর তার অধস্তন যারা আছে এই পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে, তারা কিন্তু তাদের বাইপাস করে এরাই একটা আইন তৈরি করছে। তাহলে আমরা মনে করছি যে আজকে কোন ভরসায়, আজকে কাদের ভরসায় আজকে জনগণ, এই ব্যবসায়ীরা আজকে ব্যবসা করবে? আমরা এই যে অবৈধ যে ভাঙচুর হয়েছে, আমরা তার জন্য আজকে আমি পরিদর্শনে এসেছি, বিভিন্ন জনের সঙ্গে কথা বলে বুঝলাম যে যেটা করেছে সেটা অন্যায় করছে, গরিব করছে। এবং শুধু নাই, হাজার হাজার মানুষের আজকে রুটি রোজগার বন্ধ হয়েছে, তাদেরকে করে খাওয়ার জায়গা বন্ধ হয়েছে, তাদেরকে বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে, কারোর স্কুলের ছাত্রছাত্রী যারা ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদেরকে আজকে কিভাবে তারা সংসার চালাবে? তাই অনেক দোকানি বলছেন যে পৌরসভার যে বিল্ডিং গুলো আছে এবং যে মার্কেট গুলো আছে, সেগুলো ম্যাক্সিমামটাই বেআইনি এবং সেগুলো অন্যের জমির ওপর ওনারা দাবি করছেন দোকানদাররা। সেটা আপনারা কিভাবে দেখবেন? আমরা দেখছি, আমরা তো মনে করছি যে এইভাবে এর অতীতেও আমরা দেখেছিলাম যে দোকানদারগুলো তুলে দিয়ে সেখানে প্রমোটিং করা হয়েছে এই কৃষ্ণনগর পৌরসভা থেকে। তাহলে আজকে এই দোকানদারগুলি যদি তুলে দেওয়া হয়, তাহলে ওগুলোর সঙ্গে একই আইনের আওতায় আসা উচিত বলে আমরা মনে করছি। সকলের ক্ষেত্রে একই আইন হবে, সকলের ক্ষেত্রে একই আইন হবে, এটাই আমাদের দাবি। শুধু তাই নাই, আমরা এদের সঙ্গে থাকব এবং বৃহত্তর আন্দোলনে যাব, যাতে এতে রুটি রোজগার ব্যবস্থা করতে হবে। বিকল্প তাদেরকে ব্যবসার জায়গা করে দিতে হবে, তবেই যেন এই পৌরসভা থেকে হকারদের উচ্ছেদ করার চিন্তা ভাবনা করা হয়। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো প্রথমে বললাম, মুখ্যমন্ত্রী যে বার্তা, বিভিন্ন জায়গায় চপ শিল্প, যেসব বাজারে বিভিন্ন জায়গায় চপ শিল্প কথা বলা হচ্ছে, ঝালমুড়ির দোকানের কথা বলা হচ্ছে, কিন্তু সেই মুখ্যমন্ত্রীর নির্দেশে কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে উচ্ছেদ করা হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী দ্বিচারিতা করছে, একদিকে তাদেরকে উৎসাহ দিচ্ছে, আর একদিকে তাদেরকে ভেঙে দেওয়ার জন্য ব্যবস্থা উচ্ছেদ করা হচ্ছে। তাই আমরা মনে করি এই মুখ্যমন্ত্রীর উপর এই সাধারণ ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে আপামর জনসাধারণের কোনো আর ভরসা রাখতে পারছে না। তাই আমরা এই সাধারণ মানুষের ব্যবসায়ীদের, ছোট ব্যবসায়ীদের পাশে থাকে, তাদের ন্যায্য অধিকার যত প্রতিষ্ঠিত হয় তার জন্য আমরা তার পাশে থাকবো। এই বিষয়ে আপনাদের আগামী কি আছে? আমরা আজকে বিকালে আমরা বসবো সকল ব্যবসায়ীদের নিয়ে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ আমরা স্থির করব। আমি অর্জুন বিশ্বাস, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি।